হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পার্থ মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যাট্রিক্স 2 এর অতি সংক্ষিপ্ত 2 থেকে 4 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি অতি সংক্ষিপ্ত 10 থেকে। বাকি তোমার অতি সংক্ষিপ্ত 5 থেকে 9 পর্যন্ত করা দরকার নেই, এগুলো সেরকম তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসে না, আর এগুলো একটু টাফ আমাদের পক্ষে। তো আমরা অতি সংক্ষিপ্ত 10 থেকে শুরু করছি। অতি সংক্ষিপ্ত 10 আমাদের আছে a ইকুয়াল টু a ম্যাট্রিক্স ইকুয়াল টু 2 2 4 3। এটা হলে দেখা হচ্ছে a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু I2 হলো আমাদের সেকেন্ড অর্ডারের একটা একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে দেখাবো a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু I2, এটা আমরা দেখাবো। তাহলে প্রথমে আমরা a ইনভার্সটা বের করব। a ইনভার্স বের করার জন্য প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ a বের করব। অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু আমাদের কি হবে দেখো, এটা আমি কি বলেছিলাম, টু ক্রস টু অর্ডার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট নিয়ম হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল মুখ্য কর্ণ বরাবর এই এলিমেন্টগুলো কি হবে, ইন্টারচেঞ্জ হবে। মানে 3টা আমাদের এখানে যাবে আর 2টা এখানে আসবে। তাহলে এখানে 3, এখানে আমাদের 2। নেক্সট আমি কি বলেছিলাম যে গৌণ কর্ণ বরাবর এলিমেন্টে আমাদের শুধু চিহ্নটা চেঞ্জ হবে। গৌণ কর্ণ বরাবর এলিমেন্ট আমাদের কি আছে, এখানে 4, এখানে 2 আছে। তাহলে 2 এর আগে কি আছে, প্লাস সাইন, তাহলে এটা -2 হলো। এখানে 4 এর আগে কি সাইন আছে, প্লাস সাইন, তাহলে এটা -4। এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ a। আর ডেট অফ a ইকুয়াল টু হতে হবে ডেট অফ a ইকুয়াল টু, এখানে ডেট অফ 2 2 4 3 ইকুয়াল টু এটা 3 দুগুণে 6, এটা 6 মাইনাস 8 ইকুয়াল টু এটা -2। তাহলে ডেট অফ a ইকুয়াল টু -2, অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু এটা। देयरफॉर a ইনভার্স ইকুয়াল টু কি হবে, देयरफॉर a ইনভার্স ইকুয়াল টু আমাদের কি ফর্মুলা, অ্যাডজয়েন্ট অফ a বাই ডেট a ইকুয়াল টু ডেট এর মান কত -2, তাহলে এটা -1/2 এটা হলো ইনটু অ্যাডজয়েন্ট অফ a কি আছে, অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু 3 - 2 -4 2। এটা হলো আমাদের a ইনভার্স। তাহলে এই দুইটাকে যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হবে -2 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমাদের হচ্ছে এটা -3/2, এটা 1, এটা 2, এটা -1। তাহলে a ইনভার্স ইকুয়াল টু এটা। এবার আমরা দেখাবো a ইনটু a ইনভার্স, এটা ইকুয়াল টু আমাদের I2। therefore a into a inverse এটা ইকুয়াল টু a ম্যাট্রিক্স ইকুয়াল টু 2 2, এটা 4 3, এটা ইনটু a ইনভার্স আমাদের কি আছে, a ইনভার্স -3/2 1 2 -1। এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে আমরা কি পাচ্ছি, এখানে এটার সাথে এটা গুণ করলে 2 এর সাথে -3/2 গুণ করলে -3, 2 এর সাথে 2 গুণ করলে +4, এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে -1 গুণ করলে -2, 4 এর সাথে -3/2 গুণ করলে -6, আর 3 দুগুণে এটা +6, এটা হলো 4 এর সাথে 1 4, 3 এর সাথে -1 মানে -3 ইকুয়াল টু এটা 1, এটা 0, এটা 0 1। তাহলে এটা ইকুয়াল টু কি, আমাদের এটা ইকুয়াল টু I2। তাহলে a ইনটু a ইনভার্স ইকুয়াল টু I2 এটা আমরা
দেখাতে পারলাম। নেক্সট 11-এর অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ভালো করে করবে। 11-এ তোমার দুটো অঙ্ক আছে, দুটোই ভালো অঙ্ক। আমি 11-এর এক একটা করে দিচ্ছি। ইলেভেন ওয়ান আমাদের আছে a ইনভার্স ইকুয়াল টু 1/11, a ইনভার্স ইকুয়াল টু 1/11, 1/4 minus 2/3, 1/4 minus 2/3 এটা আছে। তাহলে আমাদের এখানে a ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তাহলে a ইনভার্স ইকুয়াল টু এটা, তাহলে যদি আমরা 1/11টা এখানে গুণ করে দিই, এটা হবে 1/11, এটা 4/11, এটা মাইনাস 2/11, এটা 3/11, এটা আমাদের a ইনভার্স। এবার আমরা কি করব, a ইনভার্সের ইনভার্সটা বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স এটা বের করব। অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স কি আসছে দেখো, এটা আমাদের কি হবে, এটা ইন্টারচেঞ্জ হবে, মানে এই 3/11টা এখানে হবে, 1/11টা এখানে হবে, ঠিক আছে। আর এটা আমাদের শুধু চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে এখানে 3/11, এটা আমাদের চিহ্ন চেঞ্জ হবে, এটা -4/11 হয়ে যাবে। এটা চিহ্ন চেঞ্জ হলে এটা 2/11, এটা আমাদের 1/11। 1/11 আমরা কমন নেব, এটা 1/11 কমন নিলে এটা হবে 3 - 4 2 1। এটা আমাদের হলো অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স। নেক্সট আমরা ডেট অফ a ইনভার্স এটা বের করব। ডেট অফ a ইনভার্স ইকুয়াল টু কি, আমাদের ডেট অফ 1/11 4/11 minus 2/11 3/11, এটাকে এক্সপ্যান্ড করলে কি পাবো, এটা 3 এটা গুণ করলে 3/121, এটাকে গুণ করলে 8/121 মাইনাস 8/121, মাঝখানে একটা মাইনাস, সেই মাইনাস আর এখানে একটা মাইনাস হবে, সেই মাইনাসে প্লাস, এটা 8/121 ইকুয়াল টু এটা 11/121 ইকুয়াল টু 1/11। a ইনভার্স ইকুয়াল টু 1/11 এটা হলো। তাহলে আমাদের a ইনভার্স তার ইনভার্স, therefore a ইকুয়াল টু আমাদের কি, a ইনভার্স তার ইনভার্স ইকুয়াল টু a, তাই তো। a ইকুয়াল টু a ইনভার্স তার ইনভার্স ইকুয়াল টু আমাদের কি, অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স, অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স বাই ডেট অফ a ইনভার্স ইকুয়াল টু a ইনভার্সের ডিটারমিনেন্ট হলো কত, 1/11। এটা আমাদের শুধু জাস্ট 11 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 1/11 বসালে 11টা উপরে গুণ হয়ে যাবে। 11 ইন্টু অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স কি আছে, 1/11 4/11 3/11 minus 4/11 2/11 1/11 এটা আছে ইকুয়াল টু এই 11 যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, এখানে এটা 3, এটা -4, এটা 2, এটা 1। এটাই হলো আমাদের a ম্যাট্রিক্সটা, ঠিক আছে। নেক্সট আমরা 12টা করব। 12 আমাদের a ইকুয়াল টু দেওয়া আছে, a ম্যাট্রিক্স ইকুয়াল টু 3 1 0 2, এটা হলে
আমাদের দেখাতে হবে A ট্রান্সপোজ তার ইনভার্স ইকুয়াল টু A ইনভার্স এটার ট্রান্সপোজ। তাহলে প্রথমে আমরা A ট্রান্সপোজ এটা বের করছি। এখানে A ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে? A ট্রান্সপোজ ইকুয়াল টু এটা 3102 এটা হবে A ট্রান্সপোজ। তাহলে A ট্রান্সপোজ তার ইনভার্স আমরা প্রথমে বের করব। A ট্রান্সপোজ তার ইনভার্স বের করার জন্য প্রথমে আমরা কি করব? অ্যাডজয়েন্ট অফ A ট্রান্সপোজ এটা বের করব। তাহলে এটা অ্যাডজয়েন্ট অফ A ট্রান্সপোজ এটা ইকুয়াল টু আমাদের কি হবে? এখানে আমাদের কি এটা ইন্টারচেঞ্জ হবে, মানে এখানে 2 হবে, এখানে 3 হবে, আর এটা চিহ্ন চেঞ্জ হবে, এটা 0 আছে 0ই থাকবে, এটা 1 আছে -1 এটা হলো এটা অ্যাডজয়েন্ট অফ A ট্রান্সপোজ। আর ডেট অফ A ট্রান্সপোজ এটা করলে আমাদের কি হবে? ডেট অফ 3012 ইকুয়াল টু এটা 3 × 6 এটা 6 - 0 ইকুয়াল টু এটা 6। এটা দেওয়ার পর আমাদের A ট্রান্সপোজ তার ইনভার্স ইকুয়াল টু কি? অ্যাডজয়েন্ট অফ A ট্রান্সপোজ বাই ডেট অফ A ট্রান্সপোজ ইকুয়াল টু ডেট অফ A ট্রান্সপোজ কত আমাদের 6, তো এটা 1/6 ইনটু অ্যাডজয়েন্ট অফ A ট্রান্সপোজ কি? অ্যাডজয়েন্ট অফ A ট্রান্সপোজ ইকুয়াল টু 20 - 1 3 20 - 1 3 এটা হলো আমাদের A ট্রান্সপোজ তার ইনভার্স। এবার আমরা A ইনভার্স বের করব, তার ট্রান্সপোজ করব। A ইনভার্স বের করার জন্য আমরা প্রথমে অ্যাডজয়েন্ট অফ A বের করব। অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল টু আমাদের কি? অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল টু হবে এখানে আমাদের এটা ইন্টারচেঞ্জ হবে, মানে এখানে 2 হলো, এখানে 3 হবে, এটা -1 হবে, এটা 0 হবে ইকুয়াল টু এটাই হলো অ্যাডজয়েন্ট অফ A। আর ডেট অফ A কত হবে? ডেট অফ A ইকুয়াল টু ডেট অফ 3102 ইকুয়াল টু এটা 3 × 6 6 - 0 ইকুয়াল টু 6। তাহলে এখানে A ইনভার্স কত হয়ে গেল? A ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ A বাই ডেট অফ A ইকুয়াল টু 1/6 অ্যাডজয়েন্ট অফ A আমাদের 2 - 1 0 3 এটা। এবারে A ইনভার্স তার ট্রান্সপোজ করলে কি হবে? তাহলে A ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়াল টু এরপর A ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়াল টু 1/6 টা সামনে থাকবে 1/6, আর এটা 2 - 1 0 3 এটা ট্রান্সপোজ ইকুয়াল টু 1/6 এটা ট্রান্সপোজ করলে আমরা কি পাবো? এটা 2 এখানে -1 এটা 0 এটা 3। তাহলে দেখো এটা আর এটা ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং A ট্রান্সপোজ তার ইনভার্স ইকুয়াল টু A ইনভার্স এটা ট্রান্সপোজ। নেক্সট 13 খুবই ভালো অঙ্ক, ভালো করে করবে। 13 আমাদের A equal to 2513 দেওয়া আছে। A equal to 2513 এটা দেওয়া আছে। আর AB equal to দেওয়া আছে। AB equal to -13 8 -13 8 -8 5 -8 5 এটা দেওয়া আছে AB। এখান থেকে আমাদের B ম্যাট্রিক্সটা বের করতে হবে। B ম্যাট্রিক্স বের করলে আমরা কি পাবো? দেখো B ইকুয়াল এখানে কি হবে? A ইনভার্স ইনটু এই ম্যাট্রিক্সটা হবে। যদি আমরা দুদিকে যদি আমরা বাঁ দিক দিয়ে A ইনভার্স গুণ করি
তাহলে এখানে এটা হবে এ ইনভার্স এ বি ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এটা, তাহলে এখানে এ ইনভার্স ইন্টু এ মানে আই হয়ে যাবে, তাহলে আই বি ইকুয়াল টু আমাদের এ ইনভার্স ইন্টু এটা, তাহলে বি ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এটা, এখানে বাঁ দিকে এ ইনভার্স হবে। তাহলে প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করবো। অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমাদের এটা হবে 3, এটা -5, এটা -1, এটা 2, এটা অ্যাডজয়েন্ট অফ এ। আর ডেট অফ এ ইকুয়াল টু ডেট অফ 2, 5, 1, 3 ইকুয়াল টু এটা 6 - 5 ইকুয়াল টু 1। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি, therefore এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট অফ এ ইকুয়াল টু ডেট অফ এ ইকুয়াল টু 1 ই আছে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, শুধু অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে। ঠিক আছে, 3 - 5 - 1, 2, এটাই হলো আমাদের এ ইনভার্স। তাহলে দেখো এবার আমাদের এখানে কি আছে, আমি যেটা বলছিলাম এ বি ইকুয়াল টু এটা আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ইনভার্স এ বি ইকুয়াল টু এটা এ ইনভার্স ইন্টু এ ম্যাট্রিক্সটা। তাহলে এখানে যদি আমরা সংযোগ নিয়ম অ্যাপ্লাই করি, তাহলে এখানে এটা হবে এ ইনভার্স এ বি ইকুয়াল টু এ ইনভার্স -13, 8, -8, 5। এখানে দেখো যেহেতু আমরা এখানে বাঁ দিক দিয়ে এ ইনভার্স গুণ করেছিলাম, তাহলে এখানেও তোমার বাঁ দিকে এই ইনভার্সটা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আই হয়ে যাবে। তাহলে আই বি ইকুয়াল টু এই ইনভার্সের মান করতে হবে 3 - 5 - 1, 2, 3 - 5 - 1, 2 লিখছি আই বি -13, 8, -8, 5। আই বি ইকুয়াল টু আমাদের বি হয়ে যাবে। তাহলে বি ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা গুণ করলে -39, এটা গুণ করলে +40, এটা গুণ করলে 24, এটা গুণ করলে -25, এটা গুণ করলে 13, এটা গুণ করলে -16, এটা গুণ করলে -8, এটা গুণ করলে 10 ইকুয়াল টু এটা 1, এটা -1, এটা -3, এটা 2। এটাই আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট তোমরা 14টা নিজেরা করবে আর 15টাও নিজেরা করবে। নেক্সট আমি 16 করে দিচ্ছি। 16 আমাদের এ ইকুয়াল টু দেওয়া আছে 16, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 - tan θ/2, 1 - tan θ/2 আর tan θ/2 এটা 1। এটা আমাদের এ দেওয়া আছে, বি ইকুয়াল টু 1 tan θ/2, 1 tan θ/2 মাইনাস tan θ/2 এটা 1। এখানে আমরা প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব। অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমাদের হবে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এটা ইন্টারচেঞ্জ করতে হবে, মানে এখানে 1 এখানে 1 ইন্টারচেঞ্জ করলে 1 1ই হবে, এটা 1 এটা 1 হলো। আর এটা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এটা tan θ/2 হবে, 1 টা লিখছি এখানে -tan θ/2। এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। আর ডেট অফ এ কত হবে, ডেট অফ এ ইকুয়াল টু ডেট অফ 1 tan θ/2 tan θ/2 এটা 1 ইকুয়াল টু এটা 1
প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু হয়ে যাবে, এটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু, মাঝখানে একটা মাইনাস মানে প্লাস হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু মানে সেক স্কোয়ার থিটা বাই টু। এটা হলো ডেট অফ এ। দেওয়ার পর আমাদের এ ইনভার্স কী হবে, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ, মানে এটা হবে 1 বাই সেক স্কোয়ার থিটা বাই টু ইন্টু 1 ট্যান থিটা বাই টু মাইনাস ট্যান থিটা বাই টু 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটার উপরে গুণ করে প্রত্যেকটার সাথে গুণ করে দিলে এটা কী হবে, 1 বাই সেক স্কোয়ার থিটা গুণ করবো আমরা, সেক স্কোয়ার থিটা বাই টু দিয়ে থিটা না থিটা বাই টু, তাহলে সেক স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করলে এটা কী হবে আমাদের, এটা 1 বাই এটা সেক স্কোয়ার থিটা বাই টু, এটা ট্যান থিটা বাই টু মানে কি সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু আর ইন্টু এটা 1 বাই সেক স্কোয়ার থিটা বাই টু, এখানে হবে মাইনাস সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু ইন্টু এটা 1 বাই কস স্কোয়ার সরি সেক স্কোয়ার থিটা বাই টু আর এটা 1 বাই সেক স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু, এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা সিম্পলিফাই করলে এটা হবে 1 বাই সেক স্কোয়ার থিটা বাই টু মানে কস স্কোয়ার থিটা বাই টু এখানে তোমরা দেখবে এটা cos থিটা বাই টু একটা sec থিটা বাই টু কেটে যাবে, তাহলে এটা sin থিটা বাই টু আর 1 বাই sec থিটা বাই টু মানে কি cos থিটা বাই টু, এটা sin থিটা বাই টু ইনটু cos থিটা বাই টু, এটা হবে এটাও তোমার একই হবে মাইনাস sin থিটা বাই টু ইনটু cos থিটা বাই টু, এটা হবে এটা 1 বাই cos স্কয়ার থিটা বাই টু মানে সরি 1 বাই sec স্কয়ার থিটা বাই টু মানে cos স্কয়ার থিটা বাই টু, এটা হলো আমাদের a ইনভার্স। তাহলে a ইনভার্স আমরা পেলাম, এবারে আমরা b ইনভার্সটা বের করব। b ইনভার্স বের করলে কি আসছে, এখানে অ্যাডজয়েন্ট অফ b আমাদের কি হবে, অ্যাডজয়েন্ট অফ b ইকুয়াল টু 1, এটা মাইনাস tan থিটা বাই 2, এটা tan থিটা বাই 2 হয়ে যাবে, এটা 1, এটা এটা ইন্টারচেঞ্জ করলে একই থাকবে আর এটা চিহ্ন চেঞ্জ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা চিহ্ন চেঞ্জ করলে এটা প্লাস। আর ডেট অফ b কি হবে, ডেট অফ b ইকুয়াল টু ডেট অফ 1 tan থিটা বাই 2 মাইনাস tan থিটা বাই 2, এটা 1, এটা ইকুয়াল টু হবে কি 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু sec স্কয়ার থিটা বাই 2। তাহলে b ইনভার্স ইকুয়াল টু কি, देयरफॉर b ইনভার্স ইকুয়াল টু এটা 1 বাই sec স্কয়ার থিটা বাই 2 এটা ইনটু 1 মাইনাস tan থিটা বাই 2 tan থিটা বাই 2 1, এখানে তোমরা যদি sec স্কয়ার থিটা বাই 2 দিয়ে গুণ করে এটার মতো সিম্পলিফাই করি তাহলে এখানে আমাদের আসবে এটা cos স্কয়ার থিটা বাই 2, এটা মাইনাস sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা আমাদের sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, এটা 1 বাই cos স্কয়ার থিটা 1 বাই sec স্কয়ার থিটা বাই 2 মানে cos স্কয়ার থিটা বাই 2, এটা তাহলে b ইনভার্স পেয়ে গেলাম। সরি a ইনভার্স তো বের করতে হতো না, এই ইনভার্সটা বের করার কোনো দরকার ছিল না, জাস্ট আমি বের করেছি, ওটা খেয়াল করিনি। এই ইনভার্সটা বের করার কোনো দরকার নেই, ঠিক আছে, জাস্ট তোমরা বি ইনভার্সটা বের করবে, বি ইনভার্স করলে আমরা এটা পাবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, a ইনটু বি ইনভার্স এটা ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা cos থিটাটা দেখাতে হবে। তাহলে a ইনটু b ইনভার্স করলে এটা a ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা 1 মাইনাস tan থিটা বাই 2, b ইনভার্স ইকুয়াল টু এটা আমরা এটা করছি না, এখানেই আমরা ছেড়ে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা tan থিটা বাই 2 এটা আমাদের 1, এটা ইনটু b ইনভার্স আমাদের কি, এটা 1 বাই sec স্কয়ার থিটা বাই 2, এটা 1 মাইনাস tan থিটা বাই 2 আর tan থিটা বাই 2 1,
ইকুয়াল এটা 1/sec স্কয়ার থিটা বাই 2, এটা গুণ করলে 1, এটা গুণ করলে মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, এটা গুণ করলে মাইনাস tan থিটা বাই 2, এটা গুণ করলে মাইনাস tan থিটা বাই 2, এটা গুণ করলে tan থিটা বাই 2 প্লাস এটা গুণ করলে tan থিটা বাই 2, এটা গুণ করলে মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, এটা প্লাস 1 ইকুয়াল টু 1/sec স্কয়ার থিটা বাই 2। এটা লসাগু করে যদি আমরা বিয়োগ করি, মানে এটা ট্যানটাকে sin বাই cos করে নেব, মানে sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2। ওটা করার পর আমরা লসাগু করে বিয়োগ করব, তাহলে লসাগু আমাদের cos স্কয়ার থিটা বাই 2 লসাগু হবে cos স্কয়ার থিটা বাই 2, এটা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে tan থিটা বাই 2 tan থিটা বাই 2 মানে মাইনাস 2 tan থিটা বাই 2, তাহলে এটা মাইনাস 2 tan থিটা বাই 2 মানে এটা sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2। এটাও তোমার একই জিনিস, এটা 2 sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2। এটা আমাদের এটাকে এর মতন করলে আমাদের হবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 বাই এটা cos স্কয়ার থিটা বাই 2। এটা হলো। এবার যদি আমরা sec স্কয়ার থিটা বাই 1/sec স্কয়ার থিটা বাই 2 মানে cos স্কয়ার থিটা বাই 2 এটা করে দিচ্ছি, এটা 1/sec স্কয়ার থিটা বাই 2 মানে cos স্কয়ার থিটা বাই 2 এটা আমরা করে নিলাম। এবার যদি আমরা cos স্কয়ার থিটা বাই 2 দিয়ে এখানে গুণ করি, গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে cos স্কয়ার থিটা বাই 2 এখানে cos স্কয়ার থিটা বাই 2 ক্যান্সেল, মানে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এটা হবে। এখানে এটার সাথে এটা গুণ করলে একটা cos ক্যান্সেল হয়ে যাবে, এটা মাইনাস 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 এটা হবে। এটার সাথে এটা গুণ করলে একটা cos কেটে যাবে, 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। এটার সাথে এটা গুণ করলে cos স্কয়ার কেটে যাবে, এটা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এটা ইকুয়াল টু, এটা আমাদের কি cos থিটার ফর্মুলা, এটা আমাদের মাইনাস sin থিটা, এটা sin থিটা, আর এটা আমাদের cos থিটা। এটা তোমরা এখানে প্রথমে এই ইনভার্স এটা বের করবে না, এই ইনভার্স বের করার কোনো দরকার ছিল না, ঠিক আছে। নেক্সট 17(1) নিজেরা করবে আর 2 এরটাও নিজেরা করবে। নেক্সট আমরা সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত 1 আমাদের আছে a ইকুয়াল টু 1/3, এটা ইনটু এটা 1 2 2 2 1 minus 2 2 1 minus 2 minus 2 2 minus 1 minus 2 2 minus 1। এটাকে লম্ব ম্যাট্রিক্স দেখাতে হবে, তারপর a ইনভার্স নির্ণয় করব। তাহলে a ইকুয়াল টু এটা যদি আমরা a ট্রান্সপোজ করি, তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের কি 1/3টা সামনে থাকবে 1/3, এটা 1 2 2 2 1 minus 2 minus 2 2 minus 1 এটা ট্রান্সপোজ, এটা ইকুয়াল টু 1/3, এটাকে ট্রান্সপোজ করলে এটা 1 2 2 2 1 minus 2 minus 2 2 minus 1 এটা, তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল টু এটা হলো। তাহলে যদি আমরা a ইনটু a ট্রান্সপোজ এটা করি,
তাহলে এটা ইনটু এটা হবে এখানে 1/3 এখানে 1/3 মানে এটা 1/9 এটা 1 2 2 2 1 -2 -2 2 -1 এটা ইনটু এটা 1 2 2 2 1 -2 -2 2 -1 এটা ইকুয়াল এটা 1/9 এটা গুণ করলে আমরা কি পাবো দেখো এটার সাথে এটা গুণ করলে 1 এটা গুণ করলে +2 এটা গুণ করলে -2 সরি এটা গুণ করলে +2 না +4 এটা গুণ করলে -4 নেক্সট এটার সাথে এটা গুণ করব 1 এর সাথে 2 গুণ করলে 2 2 এর সাথে 1 গুণ করলে 2 এটা 1 2 2 2 1 -2 -2 2 1 2 -2 এটা -2 হবে 2 1 2 হবে এটা ভুল লিখেছি এটা 2 -2 এটা 2 -2 -1 এটা এ ট্রান্সপোজ মানে এটা 1 2 -2 2 1 2 2 -2 -1 এটাই হবে তাহলে এটা আমাদের মাইনাস এই যে 1 2 2 2 1 -2 -2 2 -1 এই ট্রান্সপোজ করলে এটা 1 2 1 2 2 -2 2 এটা ট্রান্সপোজ করলে 1 2 2 2 1 -2 -2 2 -1 1 2 2 2 1 -2 হ্যাঁ এটা আমাদের এটার সাথে গুণ করলে 1 এটার সাথে গুণ করলে 4 এটার সাথে গুণ করলে +4 এটা হলো নেক্সট এটার সাথে এটা গুণ করব 1 এর সাথে 2 গুণ করলে 2 2 এর সাথে 2 গুণ করলে 2 2 এর সাথে -2 গুণ করলে -4 নেক্সট এটার সাথে এটা গুণ করব 1 এর সাথে -2 গুণ করলে -2 2 এর সাথে গুণ করলে +4 2 এর সাথে -1 গুণ করলে -2 এটার সাথে এবারে এটা গুণ করব 2 এর সাথে 1 গুণ করলে 2 1 এর সাথে 2 গুণ করলে 2 এটার সাথে এটা গুণ করলে -2 নেক্সট এটার সাথে আমরা এটা গুণ করব 2 এর সাথে 2 গুণ করলে 4 1 এর সাথে 1 গুণ করলে 1 -2 এর সাথে -2 গুণ করলে +4 এটার সাথে এটা গুণ করলে 2 এর সাথে -2 গুণ করলে -4 1 এর সাথে 2 গুণ করলে +2 -2 এর সাথে -1 গুণ করলে +2 নেক্সট আমরা এটার সাথে এটা গুণ করব -2 এর সাথে 1 গুণ করলে -2 2 এর সাথে 2 গুণ করলে +4 -1 এর সাথে 2 গুণ করলে -2 নেক্সট এটার সাথে এটা গুণ করব -2 এর সাথে 2 গুণ করলে -4 2 এর সাথে 1 গুণ করলে +2 এটা +2 এটার সাথে এটা গুণ করব -2 এর সাথে -2 গুণ করলে +4 2 এর সাথে 2 গুণ করলে +4 -1 এর সাথে -1 গুণ করলে +1 ইকুয়াল এটা 1/9 এটা 9 0 0 0 9 0 0 0 9 এবার 9 দিয়ে ডিভাইড করলে এটা হবে 1 0 0 0 1 0 0 0 1 তাহলে a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম i পেয়ে গেলাম এটা i3 তাহলে a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু i মানে কি এটা একটা লম্ব ম্যাট্রিক্স therefore a ম্যাট্রিক্সটি হলো একটি লম্ব ম্যাট্রিক্স তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি a ইনভার্স ইকুয়াল টু কি হয় a ট্রান্সপোজটাই হয়ে যায় therefore a ইনভার্স ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে এখানে a ট্রান্সপোজ
ইকুয়াল টু 1/3, এই ট্রান্সপোজ মানে এটা 1 2 minus 2 2 1 2 2 minus 2 minus 1, এটাই আমাদের এই ইনভার্স। 1 2 minus 2 2 1 2 2 minus 2 minus 1। নেক্সট আমরা দুইয়ের দাগের এক একটা করব। দুইয়ের দাগের এক আমাদের 6x minus 4y plus 1 equal to 0, এই একটা সমীকরণ আছে। 9x minus 6y equal to 2, লেখাতে আমরা কি পেয়ে যাব 6x minus 4y equal to minus 1, এটা আর আমাদের 9x minus 6y equal to 2 আছে। 9x minus 6y equal to 2, এটা এক, এটা 2। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ দুটিকে ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা কি পাবো দেখো। সমীকরণ দুটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা কি পাবো, এটা ax b পাবো, যেখানে আমাদের যেখানে a আমাদের এখানে xy এর সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে, এটা 6 minus 4, এটা 9 minus 6, এটা হলো আমাদের a ম্যাট্রিক্স। x আমাদের কি x জাস্ট x আর y, এটা হবে এই কলাম ম্যাট্রিক্সটা। আর b minus 1 2, এটা। তাহলে ax এখানে আমাদের b আছে, তাহলে এখানে আমাদের এই দুটো সমীকরণ অসঙ্গত এটা দেখাতে হবে, ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট দেখানোর জন্য আমরা কি দেখাবো, যে ডেট অফ a 0 দেখাবো, আর আমাদের অ্যাডজয়েন্ট অফ a এটা ইনটু b এটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, এটা আমরা দেখাবো। যদি এটা দেখাতে পারি তাহলে এই দুটো ইকুয়েশন অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ডেট অফ এটা বের করব। ডেট অফ a এখানে কত আসছে, এখানে ডেট অফ a ডেট অফ এটা 6 minus 4 9 minus 6 ইকুয়াল টু এটা minus 36, এটা plus 36 ইকুয়াল টু 0। ডেট অফ a ইকুয়াল টু 0। এবার অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু কত আছে দেখো, অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু অ্যাডজয়েন্ট বের করার নিয়ম কি, এটা ইন্টারচেঞ্জ হবে, এখানে 6 আছে এখানে minus 6 আছে, তাহলে এখানে minus 6 হবে এখানে 6 হবে, এটা minus 6 এখানে আমাদের 6 হবে, এটা minus 4 আছে এটা plus 4 হবে, এটা 9 আছে minus 9 হবে। এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ a। এবার যদি আমরা অ্যাডজয়েন্ট অফ a এটা ইনটু b ম্যাট্রিক্স এটা বের করি, তাহলে এটা কি হবে, এটা 6 4 minus 9 6 এটা ইনটু minus 1 2 ইকুয়াল টু, এটাতে গুণ করলে কি হচ্ছে দেখো, এটা minus 6 plus 8 এটা 9 plus 12 ইকুয়াল টু এটা 2 এটা 20, এটা নট ইকুয়াল টু আমাদের 0 ম্যাট্রিক্স। তাহলে যেহেতু অ্যাডজয়েন্ট অফ a ইনটু b এটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই 1 এবং 2 এই দুটো সমীকরণ কি অসঙ্গত, ইনকনসিস্টেন্ট।
এখানে ডেট অফ এ ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি নট ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, তার মানে কি আমাদের এইগুলো সমীকরণ অসঙ্গত। যেহেতু ডেট অফ এ ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট অফ এ এটা ইনটু বি নট ইকুয়াল টু আমাদের শূন্য ম্যাট্রিক্স, দেয়ারফর প্রদত্ত সমীকরণ দুটি অসঙ্গত। নেক্সট দুইটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এইভাবে হয়ে যাবে। তিনেরটাও চেষ্টা করবে এইভাবে অসঙ্গত দেখাতে হবে। তাহলে তিনেরটা দেখার জন্য তিনেরটা আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে, তো সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখবো। লেখার পর আমরা ডেট অফ এ বের করবো, অ্যাডজয়েন্ট অফ এ বের করবো, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি করলে দেখবে আমাদের নট ইকুয়াল টু আমাদের শূন্য ম্যাট্রিক্স এটা আসবে। তাহলে ডেট অফ এ ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্ট অফ এ বি নট ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, তাহলে কি সমীকরণগুলি অসঙ্গত হবে। নিজেরা চেষ্টা করবে। নেক্সট চারের দাগের আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে। চারের দাগের এক দেখা দিল যে সমীকরণগুলোর অসংখ্য সমাধান আছে। আমি চারের দাগে এক একটা করে দিচ্ছি। চারের দাগের এক, x প্লাস 2y প্লাস 3z, x প্লাস 2y প্লাস 3z এটা ইকুয়াল টু 1, 3x প্লাস 4y প্লাস 5z, 3x প্লাস 4y প্লাস 5z এটা ইকুয়াল টু 2, নেক্সট 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 5x প্লাস 6y প্লাস 7z আছে, 7z ইকুয়াল টু 3 আছে। x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1, 3x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 2, 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 3। তাহলে এই সমীকরণগুলিকে ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা কি পাচ্ছি দেখো, প্রদত্ত সমীকরণগুলিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা পাবো ax ইকুয়াল টু b, যেখানে a ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা 1 2 3 3 4 5 5 6 7, x equal to xyz এই কলাম ম্যাট্রিক্স, b equal to 1 2 3 এই কলাম ম্যাট্রিক্সটা। তাহলে এখানে যদি আমরা ডেট অফ এ বের করি তাহলে কি হবে, ডেট অফ এ ইকুয়াল টু এখানে ডেট অফ 1 2 3 3 4 5 5 6 7 এটা ইকুয়াল টু, এটা যদি এক্সপ্যান্ড করে তাহলে এটা হবে 1 ইনটু 4 7 28 মাইনাস 30 মাইনাস 2 ইনটু 3 7 21 মাইনাস 25 প্লাস 3 ইনটু 3 6 18 মাইনাস 5 4 20 ইকুয়াল এটা মাইনাস 2, এটা বিয়োগ করলে মাইনাস 4, মাইনাস 4 ইনটু মাইনাস 2 করলে প্লাস 8, এটা বিয়োগ করলে মাইনাস 2, মাইনাস 2 প্লাস 3 মাইনাস 6 ইকুয়াল টু এটা 0। তাহলে ডেট অফ এ ইকুয়াল টু আমরা 0 পেয়ে গেলাম। এবার আমরা অ্যাডজয়েন্ট অফ এ এটা বের করব। অ্যাডজয়েন্ট অফ এ এখানে কত হবে দেখো, এখানে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ এটা ইকুয়াল টু আমাদের এখানে 1 2 3 3 4 5 5 6 7 এই সমস্ত এলিমেন্টগুলোর কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট, যে ম্যাট্রিক্সটা হবে তার পরিবর্তন ম্যাট্রিক্সটা আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ।
তাহলে এখানে আমাদের 1 এর কোফ্যাক্টর কি হবে 1, এই বরাবর কলাম এই বরাবর সারি বা তাহলে 4 5 6 7, এটা ডিটারমিনেন্ট অফ 4 5 6 7, এটা হলো। নেক্সট 2, এই বরাবর কলাম এই বরাবর সারি বা 3 5 5 7, 3 5 5 7, এটা হলো। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বা 3 4 5 6, 3 4 5 6, এটা। এখানে এবার আমরা চিহ্নগুলো দেবো। এটার চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস। এটার চিহ্ন কি মাইনাস, তাহলে এটা মাইনাস হবে একটা। আর এটার চিহ্ন কি আমাদের প্লাস, তাহলে এটা প্লাসই থাকবে। নেক্সট আমরা এটার জন্য করব এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ, তাহলে 2 3 6 7, ডিটারমিনেন্ট অফ 2 3 6 7। এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 1 3 5 7, ডিটারমিনেন্ট অফ 1 3 5 7। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 1 2 5 6, 1 2 5 6। নেক্সট আমাদের এবারে এইগুলোর চিহ্নগুলো কি হবে, এটা চিহ্ন কি মাইনাস, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, তো এখানে কি হবে এটা মাইনাস হবে, এটা প্লাস প্লাসই থাকবে, এটা মাইনাস হবে। নেক্সট 5 এর জন্য করব এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ 2 3 4 5, ডিটারমিনেন্ট অফ 2 3 4 5। নেক্সট এটার জন্য করব এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 1 3 3 5, ডিটারমিনেন্ট অফ 1 3 3 5। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 1 2 3 4, 1 2 3 4। এগুলো চিহ্ন কি হবে দেখো, এটা ম্যাট্রিক্সের চিহ্ন। এখানে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। চেক করে এটা একবার। এটার জন্য 4 5 6 7, ওটার জন্য 3 5 5 7, 3 5 5 7, এটার জন্য 3 4 5 6, এটার জন্য 2 3 6 7, ওটার জন্য 1 3 5 7, ওটার জন্য 1 2 5 6, এটার জন্য 2 3 4 5, এটার জন্য 1 3 3 5, এটার জন্য 1 2 3 4। ঠিক আছে, এটার আমাদের কি হবে, এটার আমাদের ট্রান্সপোজ হবে। ইকুয়াল টু এটা, এবারে এটার মান আমাদের কি হবে 4 7 28 মাইনাস 30 করলে এটা মাইনাস 2, এটা 3 7 21 মাইনাস 25 করলে মাইনাস 4, তাহলে এটা মাইনাসে বসে প্লাস 4। এটা 3 4 18 মাইনাস 20 করলে এটা মাইনাস 2, এটা 7 2 14 14 মাইনাস 18 করলে মাইনাস 4, তাহলে এটা প্লাস 4। এটা 7 থেকে 7 মাইনাস 15 করলে এটা মাইনাস 8, এটা মাইনাস আছে এখানে। এটা 6 মাইনাস 10 করলে এটা মাইনাস 4, এটা প্লাস 4। এটা 10 মাইনাস 3 4 12, এটা মাইনাস 2। এটা 5 মাইনাস 9 মানে মাইনাস 4, তাহলে এটা প্লাস 4। এটা 4 মাইনাস 6 মানে এটা মাইনাস 2। এটা ট্রান্সপোজ ইকুয়াল টু, ট্রান্সপোজ করলে এটা 4 সরি মাইনাস 2 4 মাইনাস 2 4 মাইনাস 8 4, এটা মাইনাস 2 4 মাইনাস 2, এটাই হবে মাইনাস 2 4। ঠিক আছে, এটাই। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি ম্যাট্রিক্স এটা বের করব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি ম্যাট্রিক্স এটা বের করলে কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ইনটু বি ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা মাইনাস 2 4 মাইনাস 2, এটা 4 মাইনাস 8 4 মাইনাস 2 4 মাইনাস 2। এটা ইনটু বি ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল, বি ছিল আমাদের 1 2 3, এটা
ইকুয়াল টু গুণ করে দেখো আমরা কি পাচ্ছি, এটার সাথে গুণ করলে -2, এটা গুণ করলে +8, এটা গুণ করলে -6, এটা গুণ করলে 4, এটা গুণ করলে -16, এটা গুণ করলে +12, এটা গুণ করলে -2, এটা গুণ করলে +8, এটা গুণ করলে -6 ইকুয়াল টু এটা 0 0 0, এটা শূন্য ম্যাট্রিক্স ও হয়ে গেল। তাহলে অ্যাডজয়েন্ট অফ a ইনটু b ইকুয়াল টু আমাদের শূন্য ম্যাট্রিক্স। আর আমরা কি দেখিয়েছিলাম, ডেট অফ a ইকুয়াল টু আমরা 0 দেখিয়েছিলাম। তাহলে আমরা কি পেলাম, দেয়ারফর ডেট অফ a ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট অফ a এটা ইনটু b এটা ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স ও। সুতরাং প্রদত্ত সমীকরণ তিনটি অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। এটা এইভাবে দেখাবে, দুইটা একইভাবে করে নেব। নেক্সট 5 দাগের নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত সমীকরণগুলি অসঙ্গত মানে আমরা কি দেখাবো, আমরা 5 দাগের প্রত্যেকটা সমীকরণ অসঙ্গত দেখাতে হবে। তার জন্য আমরা কি দেখাবো, ডেট অফ এটা আমরা 0 দেখাবো, আর অ্যাডজয়েন্ট অফ a ইনটু b ম্যাট্রিক্স এটাকে আমরা নট ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স এটা দেখাবো, তাহলেই হয়ে যাবে। তো 5 দাগে আমি একটা করে দিচ্ছি। এই বিশাল, এই সৌরভ, এরা তো কালি দিয়ে মার্কারে কালি দে না নেক্সট 5 দাগের 1 কি তো নীল না কালো দে, x plus 2y plus 3z, x plus 2y plus 3z এটা equal to 1, 3x plus 2x plus 3y plus 5z, 2x plus 3y plus 5z এটা equal to আমাদের 1, next 3x plus 4y plus 7z এটা equal to 1। তাহলে আমাদের 3x plus 2y plus 3z equal to 1। চলে গেছে নেন, থ্যাংক ইউ। x plus 2y plus 3z equal to 1, 2x plus 3y plus 5z equal to 1, 3x plus 4y plus 7z equal to 1। এই সমীকরণগুলিকে ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা কি পাবো দেখো, প্রদত্ত সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স আকারে লিখলে এটা হবে ax equal to b, যেখানে আমাদের a equal to আমাদের হবে 1 2 3 2 3 5 3 4 7 এটা। আর x equal to কলাম ম্যাট্রিক্স x y z, b equal to 1 1 1 এটাই হবে। তাহলে এখানে প্রথমে আমরা ডেট অফ a বের করব। ডেট অফ a বের করলে কি আসে দেখো, এখানে ডেট অফ a equal to ডেট অফ a equal to লাগবে কি ডাউন, ডেট অফ a equal to ডেট অফ 1 2 3 2 3 5 3 4 7 এটাকে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো, এটা 1 ইনটু 3 7 21 মাইনাস 20 মাইনাস 2 ইনটু 7 14 মাইনাস 15
প্লাস 3 ইন্টু 7 × 8 মাইনাস 9 ইকুয়াল এটা 1, এটা আমাদের -1, সেই মাইনাস এখানে মাইনাস মানে প্লাস প্লাস 2, এটা আমাদের -3 হবে, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। ডেটা অফ a ইকুয়াল টু আমরা 0 পেয়ে গেলাম। এবার আমরা অ্যাডজয়েন্ট অফ a বের করব। অ্যাডজয়েন্ট অফ a এখানে কি হবে দেখো, অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু আগেটার মতন আমরা একইভাবে বের করব। এখানে এই 1 এর জন্য এইভাবে করলাম, এবারে সারিবা 3 5 4 7, ডিটারমিনেন্ট অফ 3 5 4 7। নেক্সট 2 এর জন্য এইভাবে করলাম, এইভাবে সারিবা 2 5 3 7 2 5 3 7। নেক্সট এটার জন্য 2 3 3 4 2 3 3 4। তারপরে এটার জন্য এইভাবে সারি, এইভাবে করলাম বা 2 3 4 7। নেক্সট আমরা বললাম এটার জন্য এইভাবে করলাম, এবার সারি 2 3 4 7। এটার জন্য আমি লিখেছিলাম এইভাবে 2 3 4 7 2 3 3 4, ঠিক আছে। নেক্সট আমাদের এটার জন্য এইভাবে করলাম, এইভাবে সারি 1 3 3 7। নেক্সট এটার জন্য এইভাবে করলাম, এইভাবে সারিবাদ 1 2 3 4। নেক্সট এটার জন্য এইভাবে সারি, এইভাবে করলাম 2 3 3 5 2 3 3 5। নেক্সট এটার জন্য এইভাবে করলাম, এইভাবে সারিবাদ 1 3 2 5 1 3 2 5। নেক্সট এটার জন্য এইভাবে করলাম, এইভাবে সারিবার 1 2 2 3 1 2 2 3। এটা আমাদের ট্রান্সপোজ হবে, ঠিক আছে। এটা ট্রান্সপোজ ইকুয়াল টু, এটা আমাদের কি আসছে দেখো। এবার আমরা চিহ্নগুলো দেবো এখানে। এটা প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস হবে, এটা প্লাস, এটা আমাদের মাইনাস হবে, ঠিক আছে। ইকুয়াল টু এটা আমাদের কি আসছে, এটা 3 7 21 মাইনাস 20 করলে 1, 7 2 14 মাইনাস 15 করলে -1, সেই মাইনাস এই মাইনাস প্লাস 1, 3 4 2 8 মাইনাস 9 করলে এটা -1, 7 2 14 মাইনাস 3 4 12 করলে এটা 2, এটা -2, 7 থেকে 7 মাইনাস 9 করলে এটা -2, 4 একে 4 4 মাইনাস 6 করলে -2, এটা +2 হয়ে গেল। নেক্সট এখানে 5 × 10 মাইনাস 9 করলে এটা 1, 5 একে 5 5 মাইনাস 6 করলে -1, সেই মাইনাস এই মাইনাস +1। এখানে 3 একে 3 3 মাইনাস 4 করলে এটা 3 মাইনাস 4 করলে এটা -1। এটা আমাদের ট্রান্সপোজ। ইকুয়াল টু এটা কি আসছে, ইকুয়াল টু এটা ট্রান্সপোজ করলে 1 1 -1 1 1 -1, এটা -2 -2 -2 এটা 2 1 1 -1। এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ a। যদি আমরা অ্যাডজয়েন্ট অফ a ইনটু b ম্যাট্রিক্স এটা করি, এটা করলে আমাদের কি হবে, অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু আমাদের 1 -2 1 1 -2 1 -1 2 -1 -1 2 -1। এটা ইনটু b ম্যাট্রিক্সটা আমাদের ছিল 1 1 1 ইকুয়াল টু এটা গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা গুণ করলে আমাদের 1 -2 +1, এটা হলো এটা গুণ করলে এটা
1 মাইনাস 2 প্লাস 1, এটাতে গুণ করলে মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1, one minus 2 1, 1 minus 2 1 minus 1 2, মানে 10 মাইনাস 9 করলে 1, এটা 5 মাইনাস 6 করলে 1 হবে, এটা মাইনাস 1 কিন্তু এটা 1 minus 2 1, 1 minus 2 1, এটা 1 minus 2 1, এটা minus 1 2 minus 1, এটা গুণ করলে 1 minus 2, এটা হবে 1 1 minus 2 1 minus 1 plus 2 minus 1, এরপর এটা জিরো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, এরপর এটা শূন্য ম্যাট্রিক্স, এবার ও হয়ে গেল। সমীকরণটি সঙ্গত হচ্ছে তো, এইভাবে দেখাবে, কিন্তু এটা আমাদের ক্যালকুলেশন করে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান হচ্ছে এটা আসছে। তোমরা একটু দেখে নেবে, যদি কোথাও ভুল হয় তাহলে একটু কারেকশন করে নেবে, নাহলে আমাদের এটাই ঠিক। দেওয়ার পরে লিখবে প্রদত্ত সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। এটা নেক্সট দীর্ঘর আমাদের একের দাগেগুলো পারবে করতে। নিচে প্রত্যেকটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। 2 অর্ডার ম্যাট্রিক্স দেওয়া আছে, সহজেই তোমরা অ্যাডজয়েন্ট আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবে। দীর্ঘর আমি একের দাগের 6 করে দিচ্ছি, এটা 3 অর্ডার ম্যাট্রিক্স আছে। দীর্ঘর একের দাগের 6, একের দাগে 6 a ইকুয়াল টু দেওয়া আছে a ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 2 minus 1 1 2 minus 1 2 4 6 1 1 minus 2, এটা দেওয়া আছে। আমাদের অ্যাডজয়েন্ট বের করতে হবে আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এখানে তোমার অ্যাডজয়েন্ট অফ এ করতে হবে। দেখো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, এখানে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এটার জন্য এইভাবে বললাম, এইভাবে সাথে 4 6 1 minus 2, ডিটারমিনেন্ট অফ 4 6 1 minus 2, এটা এটার জন্য এইভাবে বললাম, এইভাবে সাথে 2 6 1 minus 2 2 6 1 minus 2, এটার জন্য 2 4 1 1, এটার জন্য 2 minus 1 1 minus 2, এটার জন্য এইভাবে কলাম, এইভাবে সারিবাদ 1 minus 1 1 minus 2, এটার জন্য এইভাবে সারি, এইভাবে কলাম 1 2 1 1, এটার জন্য 2 minus 1 4 6, এটা হবে।
এটার জন্য এই বরাবর কলাম, এই বরাবর সারিবাদ 1 - 1 2 6। এটার জন্য 1 2 2 4। এটা ট্রান্সপোজ হবে আর এখানে চিহ্নগুলো হবে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, ইকুয়াল টু এটা -8, 4 দুগুণে 8, -8 -6 করলে -14, এখানে -4 -6 করলে -10, এটা +10, এটা 2 -4 করলে এটা -2, এটা -4 + 1 মানে -3, এটা +3, এটা -2 আর এখানে +1 হয়ে যাবে, তাহলে -2 + 1 মানে -1, এটা 1 - 2 করলে -1, -1 ইন্টু মাইনাস করলে এটা 1, গুণ করলে 1 হয়ে যাবে। এটা নেক্সট এগুলো তোমার হচ্ছে 14 12 আর এখানে +4 করলে এটা 16, এখানে আমাদের 6, এখানে +2 মানে 8, এটা -8, এটা 4 -4 করলে এটা 0, এটা আমাদের ট্রান্সপোজ ইকুয়াল টু এটা -14 10, এটা -2, এটা 3 -1 1, এটা 16 -8 0, এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ A। -14 3 16 10 -1 -8 -2 1 0, এটা অ্যাডজয়েন্ট অফ A। এবার ডেট অফ A কত হবে দেখো, ডেট অফ A ইকুয়াল টু এখানে date of A equal to date of 1 2 -1 2 4 6 1 1 -2 equal to এটাকে এক্সপ্যান্ড করলে এটা 1 ইনটু এটা -8 সরি -8 -6 -2 ইনটু এটা গুণ করলে -4, এটা গুণ করলে -6 -1 ইনটু এটা গুণ করলে 2, এটা গুণ করলে -4, এটা -14, এটা -10 মানে এটা +20, এটা আমাদের +2, এটা 22 -14 করলে এটা আমাদের 8 তাহলে আমাদের A ইনভার্স কত হবে, therefore A inverse equal to adjoint of A by date of A equal to adjoint of A আমাদের কত ছিল, date of A মানে 8, তাহলে 1/8 আর adjoint of A আমাদের ছিল -14 3 16 -14 3 16 10 -1 -8 10 -1 -8 এটা -2 1 0। এবার যদি আমরা এটাকে প্রত্যেকটা টার্ম যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে এটা আমাদের কি আসবে, এটা -14/8 ক্যান্সেল করলে -7/4, এটা 3/8, এটা 16/8 করলে এটা 2 হয়ে যাবে, এটা 10/8 ক্যান্সেল করলে 5/4, এটা -1/8, এটা -8/8 করলে -1, এটা -2/8 করলে -1/4, এটা 1/8 করলে এটা 1/8, এটা 0, এটাই আমাদের आंसर -7/4 3/8 2 5/4 -1/8 -1 -1/4 1/8 0, এটা হলো আমাদের A ইনভার্স। নেক্সট আমরা করব 2 এর দাগে একেরটা, 2 এর দাগের প্রত্যেকটা অঙ্ক আমাদের সেম, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির সাহায্যে
নিচের প্রতি ক্ষেত্রে সমীকরণগুলি আমাদের সমাধান করবো, এটা দেওয়া আছে। তাহলে আমরা 2 এর দাগে এক একটা করছি। এক আমাদের দেওয়া আছে 3x + 4y = 1, 3x + 4y = 1, এটা একটা সমীকরণ। x + 3y = x + 3y + 3, x + 3y + 3 = 0, x + 3y + 3 = 0, এই একটা সমীকরণ। এখান থেকে আমরা এটা লিখতে পারি x + 3y = এটা -3, এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 কে 1 ও 2 নম্বর সমীকরণ দুটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা কি পাবো, এটা ax = b, এটা পাবো। যেখানে আমাদের a আকারে পাবো, যেখানে আমাদের a = কত, যেখানে a ম্যাট্রিক্স এটা 3 4 1 3, এটা আমাদের a ম্যাট্রিক্স। x আমাদের কলাম ম্যাট্রিক্স জাস্ট x y, এটা। আর b = 1 - 3, এটা। এবার এখান থেকে আমরা এটা 3 নম্বর রিলেশন দাও। এখানে ax = b এটা আছে, তাহলে আমাদের x = কি হয়ে যাবে, a ইনভার্স b, এটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে a ইনভার্সটা চাই। তাহলে এখানে আমরা প্রথমে অ্যাডজয়েন্ট অফ a এটা বের করব। অ্যাডজয়েন্ট অফ a = এখানে কত হবে, অ্যাডজয়েন্ট অফ a = শর্টকাট নিয়ম, এটা ইন্টারচেঞ্জ, তাহলে ইন্টারচেঞ্জ করলে আমাদের একই থাকবে, এটা 3 এটাও 3 হবে। এটা চিহ্ন চেঞ্জ, এটা -4 এটা -1, এটা অ্যাডজয়েন্ট অফ a, ডেট অফ a কত হবে, ডেট অফ a = ডেট অফ 3 4 1 3 এটা 9 - 4 = 5, এটা আমাদের ডেট অফ a হলো। তাহলে দেওয়ার পরে a ইনভার্স কত হবে, a ইনভার্স = অ্যাডজয়েন্ট অফ a বাই ডেট অফ a = 1/5 ইনটু, এটা হয়ে যাবে 3 4 1 3 - 4 -1 3, এটা a ইনভার্স হলো। এবারে দেখো 3 থেকে আমরা কি পাই, 3 থেকে পাই, যদি আমরা বাঁ দিক দিয়ে a ইনভার্স গুণ করি তাহলে এটা হবে a ইনভার্স, এটাই করা হবে a ইনভার্স ax = a ইনভার্স ইনটু b, তাহলে এটা a ইনভার্স a ইনটু x = a ইনভার্স b, এটা আমাদের i এর সাথে x গুণ করলে x হয়ে যাবে, তাহলে x = আমাদের a ইনভার্স b। এখান থেকে আমরা পাচ্ছি x = a ইনভার্স ইনটু b ম্যাট্রিক্স। তাহলে এখানে x = a ইনভার্স মানে কত, 1/5 3 - 4 -1 3, এটা ইনটু এটা 1 - 3 = 1/5, x = আমাদের কলাম ম্যাট্রিক্স xy = 1/5, এটা ইনটু এটা গুণ করলে 3, এটা গুণ করলে +12, এটা গুণ করলে -1, এটা গুণ করলে -9 এটা xy পেয়ে গেলাম। এটা যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, এটা 15 কে 3 দিয়ে ডিভাইড করলে এটা 3, এটা -10, এটা -2। তাহলে দুটি ম্যাট্রিক্সের সমানুপাতিক আমরা কি পাই, x = 3 y = -2।
দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই এটার পর এটা করবেন দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই এখানে আমাদের কি হবে x ইকুয়াল টু কত হবে 3 y ইকুয়াল টু -2 নির্ণয় সমাধান কি হবে দেখো নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু -2 এটাই বাকি তোমরা দুইয়ের দাগের সব একই অঙ্ক আছে এগুলো করে নেবে ওকে আজকে এখানে শেষ করলাম টেক কেয়ার টাটা বাই বাই